ঘুরে দেখো। কি দেখবো? আমি যাচ্ছি অফিসে। যাও। হ্যাঁ, তো একটা যাও। যাচ্ছি। আবার কি? মানি ব্যাগটা ফেলে গেছি। হ্যালো, ফালতু ভাই, আপনি কোথায়? এমডি স্যার আপনাকে খুঁজছে, তাড়াতাড়ি অফিসে আসেন। হ্যাঁ, আমি চলে এসেছি, আমি অফিসের। আমি অফিস পিছনে ফেলে এসেছি, আমি এখানেই চলে আসতেছি। হ্যাঁ হ্যাঁ, রাখলাম ভাই। বাই। আরে ঘুরাও না, তাড়াতাড়ি ঘুরাও। তাহলে তো স্কুলটাও হয়ে গেল। হ্যাঁ, আমাদের বাউন্ডারির ভেতরে যদি স্কুলটা থাকে তাহলে তো আমাদেরই প্রফিট। হ্যাঁ, আপনাদের মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির প্রভিশন রেখে যদি আপনারা একটা প্রজেক্ট করেন তাহলে আমরা ইনভেস্ট করতে পারি আমাদের জন্য। না না, ওকে ওকে, সব তো লিখে আছে, ডিটে তো আছেই, তাহলে তো ইটস ফিনিশড। তাহলে আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে ইনভেস্ট করতে আমাদের খুব একটা প্রবলেম হবে না। তাহলে তো আমি সিগনেচার করতে পারি। হ্যাঁ হ্যাঁ, দেখেন আপনাদের ইচ্ছার উপর, ঠিক আছে? কি বলেন সব যখন ঠিকই আছে। এই তুমি যাও, ওনাদের আপ্যায়নের ব্যবস্থা করো। যাও যাও যাও। ওকে ভাই, জি জি জি, ঠিক আছে। বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি তাহলে। হ্যাঁ, বিসমিল্লাহ। তোফা, তাড়াতাড়ি আসো। দাঁড়াও, দেখি সব ঠিক আছে? ভেতরে পানি আছে? হ্যাঁ, খুব পানি রাখা আছে। আচ্ছা চলো চলো। স্যারের রসমালাই আনানো হয়েছে জি, রসমালাই অলরেডি ভেতরে। ভিতরে। এটা একটু ধরে না প্লিজ প্লিজ প্লিজ। ও ভিতরে রেখে দিন। এক্সকিউজ মি, থ্যাংক ইউ। আমি আজকে স্যারকে নিজ হাতে রসমালাই খাওয়াবো। স্যার প্লিজ প্লিজ। স্যার 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 স্যার, আমি সরি, আমি রিয়েলি সরি স্যার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে স্যার। স্যার আমি 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 স্যার 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 স্যার, It's okay, স্যার আমি সরি স্যার, আই এম রিয়েলি সরি স্যার। ইটস ওকে। না স্যার, স্যার প্লিজ আপনি আমাকে বলুন যে আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন স্যার। আপনি আমাকে বলুন স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন প্লিজ স্যার। ইটস ওকে, তুমি এখন যাও। না 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 প্লিজ স্যার, আপনাকে বলতে হবে আপনি ক্ষমা করে দিয়েছেন। আমি জানি আপনি আমাকে ক্ষমা করে দিন প্লিজ স্যার। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও। স্যার আমি বুঝতে পারছি আপনি কষ্ট নিয়ে বলছেন স্যার, প্লিজ আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আপনি তো চাইলে আমাকে এভাবে ক্ষমা করতে পারেন না, কারণ আপনি হচ্ছেন বস। কি আমি ভুল বলেছি? আপনি হচ্ছেন বস, আমি হচ্ছি সামান্য কর্মচারী এবং আমার হাত দিয়ে আপনার এটা কোনোভাবেই হতে পারে না স্যার প্লিজ। আমি না বুঝতে পারছি আমি অনেক বড় রকমের অন্যায় করছি, কিন্তু বিশ্বাস করুন স্যার আপনি নিজের ইচ্ছায় কিছু করিনি, অনিচ্ছাকৃতভাবে হাসি চলে আসার জন্য হয়েছে স্যার। তুমি যাবে, যাও।
জানেন আপু আজকে ফালতু ভাই কি একটা ঘটনা ঘটালো শুনলাম মা দিদি কি সত্যি সত্যি হ্যাঁ আপু। আরে চকচকা টাক মাথার উপরে রসগোল্লাটা যেই না পড়লো আর আস্তে আস্তে আরে স্টপ ইট। এটাকে আমি ইচ্ছা করে করেছি নাকি এটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হঠাৎ উক। একদম ঠিক বলেছেন। তাহলে শুক্রবারে দেখাবো আপনার সাথে। হ্যাঁ। আশা করছি আপনার সাথে ভালো ব্যবসা হবে আমাদের। নেক্সট মিটিং পুল সাইড। জি ওকে, থ্যাংক ইউ। হ্যাভ এ নাইস টাইম। কি হচ্ছে সব? নাথিং স্যার অফিসের কাজ নেই, এখানে গসিপিং হচ্ছে। যা 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 ড্রেসে যা প্লিজ। জি ম্যাডাম আপনার কি কি মনে হচ্ছে? কোন ব্যাপারে স্যার স্যার কি আমার উপর রাগ করেছে? রাগ করবে না? দেখলেন না কেমন চিৎকার করে গেল সবার সাথে? সে তো সবার উপর রাগ করেছে, কিন্তু আমি জানতে চাচ্ছি যে স্যার আমার উপর রাগ করেছেন কি? অদ্ভুত তো, স্যার তো আপনার উপরেই রাগ করেছে। হ্যাঁ, মানে আপনার কেন মনে হচ্ছে যে স্যার আমার উপর রাগ করবেন? বাদে আপনার উপর রাগ করবে না? আপনি স্যারের মাথায় রসমালাই ফেলবেন আর সে আপনার উপর রাগ করবে না? হ্যাঁ সেটা ফেলেছি, কিন্তু সেটা খুবই হালকা, অল্প সামান্য। ওকে, হালকা একটু সামান্য বুঝলাম, তো ফেলেছেন তো। হ্যাঁ, এবং আমি সঙ্গে সঙ্গে আবার টিস্যু দিয়ে মুছেও দিয়েছি। উপস, আপনি আবার টিস্যু দিয়ে মুছেও দিয়েছেন? হ্যাঁ। বাহ 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 বাহ, খুব ভালো কাজ করেছেন। তা শোনেন, আপনি স্যারের মাথায় রসমালাই ফেলবেন, টিস্যু দিয়ে মুছে দিবেন, ওখানে তো অফিসের আরো দুজন ছিল এবং বাইরে দুটো ক্লায়েন্টও ছিল, স্যার আপনার উপর রাখবে না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেটা তো আমি আর ইচ্ছা করে করিনি, তাই না? হঠাৎ করে আমার হাঁচি আসলো। তো বুঝলাম ইচ্ছে করে করেন। হ্যাঁ, এটা একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, এবং আমি সঙ্গে সঙ্গে টিস্যু দিয়ে মুছে দিয়েছি, রাইট? হ্যাঁ, শুধু কি আমি মুছে দিয়েছি নাকি? আমি তো সরিও বলেছি। সরি বলেছে? হ্যাঁ, শুধু একবার না, আমি অনেকবার সরি বলেছি। ও, তাহলে স্যার কি বলেছেন আপনাকে? স্যার বলেছেন আচ্ছা ঠিক আছে তুমি যাও। আপনাকে কথা বলেছে? হ্যাঁ। তাহলে কিন্তু আপনার খবরই আছে। মানে মানে হচ্ছে আপনার চাকরি নট। আল্লাহ, আমি তো একজন ম্যারিড পারসন। জানি তো। কি জানেন আপনি? এই যে আপনি ম্যারিড পারসন। হ্যাঁ হ্যাঁ, আমার তো ঘরে একটা বউ আছে। আরে হ্যাঁ, বাসায় তো আপনার বউ আছে। এখন তাহলে কি হবে? ফালতু ভাই, আপনি finish। ভাবেন স্যার কি খাবেন? স্যার কি খাবে? আপনার চাকরি। চাকরি খেয়ে ফেললে আমার কি হবে? আমি কি করবো? আমি কোথায় যাব? ভেবে দেখুন, মাসের শেষে আপনি যে বেতন পান সেটা কাটান, যে বাসা ভাড়া পান সেটাও বাদ, এবং মাঝে মাঝে যে ট্যুরের জন্য বিল পান সেটাও বাদ। এই সব কিছুর বাদ দিয়ে আপনি যদি কোথাও চাকরি নিতে যান, চাকরিও কিন্তু পাচ্ছেন না। চাকরি পাবো না কেন? বিকজ আমাদের স্যারের এই এলাকার আশেপাশে যতগুলো অফিস আছে সবার সাথে লিঙ্ক ভালো। এখান থেকে কাউকে কিক আউট করা হলে সে কোথাও চাকরি পায় না। ম্যাডাম আমাকে একটা বুদ্ধি দেন না প্লিজ। ম্যাডাম সরি। আপনার কি সেটা? আপনি যদি স্ট্রেট স্যারের 5 মাস যান এবং সে আপনাকে মাফ করে দেয়,
হ্যালো। জানো আজ আমি ভেরি ভেরি হ্যাপি, কারণ এগ্রিমেন্টটা হয়ে গেছে। রিয়েলি? কংগ্রেচুলেশন। ইটস অল রাইট। স্যার এ কি তুমি? জি স্যার। কি হয়েছে কালার? চিন্তা করছো কেন? স্যার প্লিজ আমার কথাটা শুনুন স্যার, প্লিজ বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে আপনার চাঁদিতে রসমালাই ফেলিনি স্যার। কি হয়েছে? তোমার ঘরে কে এসছে? কিছু না, ফালতু ফালতু। স্যার আমার কথা শেষ হয়নি স্যার, আল্লাহর কসম এটা আমি বাধায় হাত দিয়ে বলছি স্যার, আমি আর জীবনে কোনদিন আপনার চাঁদিতে রসমালাই ফেলবো না। ও কালাম, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি ওই ছেলেটা বলছে তোমার চান্দিতে ও নাকি রসমালাই ফেলেছে। এত বড় সাহস! আরে আমি তোমাকে পরে বলছি, তুমি ফোনটা রাখবে। স্যার 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 আমাকে মাফ করে দিন স্যার, প্লিজ প্লিজ। শোনো শোনো, আমার মনে হচ্ছে তোমার ওয়ার্কার্স ইউনিয়নের কনস্পিরেসি, ওরাই ওকে ইনফ্লুয়েন্স করে এই সমস্ত কাজ করাচ্ছে। তুমি এক্ষুনি ওই ছেলেটাকে রুম থেকে বের করে দাও। তুমি ব্যাপারটা বোঝো, আগে তোমাকে বোঝাবো, তুমি বোঝো তারপরে, ঠিক আছে? শোনো কালাম, আমি তোমাকে নিষেধ করছি, তুমি এই ছেলেকে ক্ষমা করবে না, কিছুতেই না। স্যার ম্যাডাম নাকি ফোনে? হ্যাঁ হ্যাঁ, এই প্লিজ আপনি আমাকে দেন, আমি একটু ম্যাডামের সাথে আরে আরে এ কি? ম্যাডাম, হ্যালো ম্যাডাম, আসসালামু আলাইকুম। স্যার অনেক উত্তেজিত, এসের জন্য আমি কথা বলছি। বিশ্বাস করেন আজকে আমি যে কাজটা করছি সেটা খুবই খারাপ, একটা খুবই অন্যায়মূলক কাজ করছি। আমি স্যারকে রসমালাই খেতে চাইছিলাম, সেজন্য আমি চলে এসেছিলাম এবং হঠাৎ করে আমার হাতিয়ার সাথে রসমালাইটা ওনার মাথার উপর পড়ে যায়। এই সাথে কিছু রসও ছিল, কিন্তু বিশ্বাস করুন আমি এটা ইচ্ছা করে করিনি, এটা হুট করে হয়ে গেছে, এটা একটা ভুল, এটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু স্যারটা বুঝছে না। ম্যাডাম প্লিজ আপনি কেমন একটু স্যারকে বোঝাবেন, ও প্লিজ। চুপ, একদম চুপ। আর একটি ফালতু কথা তুমি আমার সঙ্গে বলবে না। তোমার এত বড় সাহস, তোমার বসের হাত থেকে ফোন কেড়ে নিয়েছো। ফোন দাও, ফোন দাও তোমার বসকে। ফালতু কথা কার? এই স্যার এই তুমি একটু ফোনটা রাখবে? আই উইল কল ইউ লেটার অন, প্লিজ প্লিজ। ফালতু কথা। কি হয়েছে মা? চিৎকার করছো কার সাথে? কার সাথে? তোর বাবার সাথে, তোর বাবার সাথে। বাবা আবার কি করেছে? কি করেছে শুনবি? শুনবি কি করেছে? তোর বাবার অফিসের ওই ফালতু ছেলেটা তোর বাবার চামচিতে রসমালাই ফেলেছে, রসমালাই। কি বলো, রসমালাই ফেলে দিতে চান্দির মধ্যে? হাসছিস? এত বড় একটা ঘটনা শুনে তুই হাসছিস? হ্যাঁ? সরি মা, সরি। হাসি বন্ধ কর। যা, আমার চোখের সামনে। বেরো, বেরো, বেরো এখান থেকে। গাধা কোথাকার। বাপ একটা গাধা, মেয়েটা হয়েছে দেখতে গাধা। সব গাধাদের নিয়ে আমি আছি। কি হয়েছে তোমার? মানে কি? মানে কি বুঝতে পারছো না? অফিস থেকে আসলে এসে আমার দিকে একবার ভালো করে তাকালেও না, একটা কথাও বললে না, একা একা কি যেন ভাবছো। প্রেমে টেমে বলে নাকি? আরে কি বলে? আমি আবার কার প্রেমে পড়লাম? কার সাথে প্রেম করবে? তোমার ফ্রন্ট ডেস্কের ওই মেয়েটার সাথে, যার সাথে তুমি টিফিন ভাগাভাগি করে খাও, সুখ দুঃখের আলাপ করো, তার সাথে। কি বলে মেয়েটা? এক অফিসে থাকলে একটু একটু এরকম হয়। কি কি হয়? প্রেম? হ্যাঁ। না না মানে সেটা না, মানে আমি 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 বলছিলাম যে চুপ, একদম চুপ। তার মানে তুমি স্বীকার করছো যে ওর সাথে তোমার প্রেম আছে? আরে কি বললাম? আমি কখন এটা স্বীকার করলাম? এই মাত্র স্বীকার করলে না যে এক অফিসে চাকরি করলে একটু একটু হয়? দাও দাও, এইসব কি কি বলছো? মানে আমি কি একবারের জন্য বলছি নাকি যে আমি প্রেম করি, প্রেম করছি, প্রেম করছি? তাহলে কি বলেছো? বলছি মানে আমি বলেছিলাম যে মানে ইয়ে বলছিলাম যে হয় না যে থাক, আমার যা বোঝার আমার বোঝা হয়ে গেছে।
আমার আগেই বোঝা উচিত ছিল ওই মেয়েটার সাথে তোমার কিছু না কিছু আছে। না, 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 না। আমার বোঝা এই, 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 তুমি এই, আমার ঘর থেকে বের হও। আরে বের কি হও। আসো? ওটা বলছি। আরে না, না, তুমি কি করে আছো? এই আস্তে 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 এত রাতে আমি কোথায় যাবো আমি? তুমি মনির কাছে যাও, তুমি জাহান্নামে যাও, যেখানে খুশি সেখানে যাও, আমার ঘরে তোমার জায়গা নেই। বের হও তুমি। এই, আমি যাবো না। যাবে না? আমি যাবো না। তুমি যাবে না? আমি যাবো না। ঠিক আছে। কি 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 করছো তুমি? আরে কি হলো কুসুম? এই ব্যাগটা ভাঙ। যাবে না? না না থাকো তুমি। আস্তে আস্তে তুমি মনিকে নিয়ে সংসার সাজিয়ে তুমি এখানে থাকো। আমি তোমার রুম, তোমার বিছানা, তোমার সংসার সবকিছু সাজিয়ে রেখে গেলাম। তুমি ওখানে থাকো। শোনো শোনো না একটা কথা শুনো। তুমি এত রাতে কোথায় কোথায় যাবে? তুমি একটা সিট ডেকে নিয়ে আসো, না হয় একটা ক্যাব ডেকে নিয়ে আসো। বলবে মিরপুর 11:30। এই এই, ও মিরপুর 11:30 তো তোমার ভাইয়ের বাসা? হ্যাঁ হ্যাঁ, আপাতত আমার ভাইয়ের বাসায় যাবো, তারপরে ঠিক করবো কোথায় যাবো। কিন্তু তোমার সাথে আমি আর থাকবো না। না, ছাড়ো তুমি আমাকে। আও 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 এসব ঝামেলার সামনে করবে না। তুমি মনির সামনে কি করো? তোমার সাথে আমি আর থাকবো না। অসম্ভব তোমার সাথে ঘর করা। প্লিজ কুসুম আমি হাতে ব্যথা পেয়েছি যেও না। না। কুসুম প্লিজ থাকো। আমি তোমার কুসুম আমার কথাটা শুনো প্লিজ তুমি প্লিজ। সিঙ্গি তোমার ডেকে নিয়ে ব্যাগটা টাকাতে প্লিজ 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 প্লিজ। ছাড়ো তুমি। না না প্লিজ তুমি আমার কথাটা শোনো। আমি একটা কথা বলতে চাই প্লিজ আমার কথাটা শোনো। আমি বিশাল বড় একটা বিপদের মধ্যে আছি। তোমার বিপদে থাকাই উচিত। যেই পুরুষটা ঘরে বউ রেখে বাইরে পোস্ট ফিক্সি করবে না, তাদের কাছে হওয়াই উচিত। তুমি এত বড় খারাপ আমি জীবনেও জানতাম না। এই দাঁড়াও। আমার চাকরি আর নেই। কি? শোনো, আমি জানতে চাই ওই ছেলেটা কেন এখনো তোমার অফিসে আছে। কেন ওকে এখনো অফিস থেকে বের করে দেয়নি? কেন ও এখনো তোমার অফিসে চাকরি করছে? কেন বলো? তুমি তো এক্সাইটেড হচ্ছ কেন? আশ্চর্য! কি বলছো তুমি? আমি এক্সাইটেড হব না? এত বড় একটা ঘটনা ঘটে গেল, তোমার চান্দিতে ওই ছেলেটা রসমালাই ফেললো, তারপরে তুমি বলছো আমি এক্সাইটেড হব না? তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? কি বুঝো? কি বুঝি? সব বুঝি, সব সব ষড়যন্ত্র। ষড়যন্ত্র বুঝেছো? ষড়যন্ত্র। তোমার বিরুদ্ধে তোমার ওয়ার্কার্স ইউনিয়ন কনস্পিরেসি করে ওই ছেলেটাকে দিয়ে এই সমস্ত কাজ করাচ্ছে। ওরা ষড়যন্ত্র করতে যাবে কোন দুঃখে? বোঝো না কোন দুঃখে? তোমাকে ইনসাল্ট করার জন্য। আচ্ছা বাধ্য হতে সব কথা। কোথায় এত বড় একটা এগ্রিমেন্ট হলো, আমরা সেলিব্রেট করব, সবাই আছে এই বেচারাকে নিয়ে। বেচারা? তুমি ওই ছেলেটাকে বেচারা বলছো? ও হচ্ছে একটা ধুরন্ধর ছেলে, ধুরন্ধর। আমার কাছে সব খবর আছে। ঘরে বউ রেখে তোমার ফ্রন্ট ডেস্কের মনির সাথে বসে বসে প্রেম করে। তাই না? টিফিন ভাগাভাগি করে খায়। তুমি জানলে কি করে? জানি জানি, আমার কাছে সব খবর আছে। তোমাদের সবার হাড়ির খবর আমার কাছে আছে, বুঝেছো? শোনো, আমার মুখ খোলাবে না বলে দিচ্ছি। মুখ খোলালে কিন্তু ভালো হবে না। ঠিক আছে ঠিক আছে, কালকে ঘরে মেহমান আসবে, কমসে কম আজকে রাতটা আমরা একটু শান্তিতে ঘুমাই। কি বললে তুমি? তুমি এখন ঘুমাবে? বাহ, চমৎকার বলেছো, তুমি এখন ঘুমাবে। আরে ঘুমাবেই তো, তোমার তো কোনো কিছুতেই কিছু যায় আসে না। বন্ডারের চামড়া, কিছুতেই কিছু হয় না। অফিসে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তোমার চান্দির উপর ওই ফালতু ছেলেটা রসমালাই ফেললো, আর তুমি এখন নাক ডেকে ঘুমাতে যাচ্ছ। বাহ, চমৎকার। আচ্ছা, ওই ছেলেটার প্রতি তোমার এত দুর্বলতা কিসের? দুর্বলতা মানে? দুর্বলতা মানে বোঝো না? আমি জানতে চাচ্ছি ওই ছেলেটার প্রতি তোমার কিসের এত দুর্বলতা? দুর্বলতা থাকবে কেন? ও একটা সহজ সরল ছেলে, অনেক দিন থেকে আমার সাথে আছে, এডুকেটেড, স্মার্ট। ও চাইলে কিন্তু আরো ভালো চাকরি করতে পারত, কিন্তু আমাকে পছন্দ করে, ভালোবাসে, বাবার মতো শ্রদ্ধা করে, তাই আমার সাথে রয়ে গেছে। আমিও দেখলাম একটা ছেলে থাকলো মানে একটা বডিগার্ড থাকলো আর কি। বডিগার্ড? বডিগার্ডটা চাই, একটা ফালতু ছেলে। হ্যাঁ, সবাই ওকে ফালতু বলে ডাকে। আসলে ওর নাম ফালতু না, ওর নাম আজাদ। এদিকে আমার নামও আজাদ, আবুল কালাম আজাদ।
অফিসের কেউ কেউ আমাকে আজাদ স্যার বলে, কেউ কেউ কালাম স্যার বলে। আমি মনে করলাম এক অফিসে 2 আজাদ কেমন দেখা যায় না, তাই আমি বললাম ওর নামটা একটু চেঞ্জ করতে। আর সবাই কেমন করে জানি ওর নাম ফালতু রেখে দিল। এই তো। প্লিজ এসব আলাপ বাদ দাও, চলো এখন একটু ঘুমাই। তুমি ঘুমাও, নাক ডেকে ঘুমাও। রাজু ভাইয়া শোনেন, আপনি যদি এবার ভুল করেন আমি কিন্তু বিপদে পড়ে যাবো। আমি ডেস্ক থেকে নড়তে পারছি না। লাঞ্চ করে আসি একটু, হ্যাঁ? হ্যালো মা, মনি আপু তুমি এখনো লাঞ্চ করোনি? যাচ্ছি, তাড়াতাড়ি যাও। দেরি হয়ে যাচ্ছে তো। যাচ্ছি। চলেন কোথায়? লাঞ্চ করে আসি, চলেন। না, আজকে লাঞ্চে যাওয়া যাবে না, কারণ আমি সাথে টিফিন আনি নাই। টিফিন আনেনি তো কি হয়েছে? আমি যে পরিমাণে টিফিন এনেছি আমাদের দুজনের পরেও বেশি হবে। চলে। এই না 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 না। কেন? আপনার সাথে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? কারণ হচ্ছে আপনি একজন আনম্যারিড মেয়ে আর আমি একটা ম্যারিড ছেলে, সেই জন্য। আমি একটা আনম্যারিড মেয়ে, আপনি একটা ম্যারিড ছেলে, এটার মধ্যে সমস্যাটা আসলে কোথায়? সমস্যা আছে, অনেক সমস্যা আছে, সেটা আপনাকে এখন বলা যাবে না, আপনি বুঝতে পারবেন না। বুঝিয়ে বলুন, তাহলে ঠিকই বুঝতে পারবো। ও না, মানে ওই যে লোকজন দেখলে কি মনে করবে বলেন? কি মনে করবে আর কে মনে করবে? আমার বউ। রাজন মিয়া, আপনাকে যে কাজটা দিয়েছি তার মধ্যে যদি একটু ভুল হয় আমি কিন্তু আপনাকে ছাড়বো না, মাইন্ড ইট। কি কাজটা ঠিক করলেন না? ম্যাডাম মনে হয় মন খারাপ করছে। তার আগে তুমি আমাকে একটা জিনিস বলো, এই যে আমাদের বস, আমাদের স্যার, আজকে উনি অফিসে আসেন না কেন? বসের বাসায় অনুষ্ঠান আছে, বসের মেয়েকে দেখতে আসবে ছেলে পক্ষ। কি বলো? এটা তো বিশাল বড় একটা খুশির সংবাদ, বিশাল বড় একটা গুড নিউজ। কিন্তু স্যার আমাকে এই ঘটনাটা বললেন না কেন? বলবে কেন? আপনার উপর বস রেগে আছেন না? আপনি বসের চান্দুতে রসমালাই ফেলছেন, আপনার চাকরি থাকে কিনা সেটাই তো বিষয়। স্যারে আপনারা ক্ষমা করবে মনে হয় আপনার? না, ক্ষমা তো করবে না, কিন্তু আজকে মনে হয় ক্ষমা চাওয়া উচিত, তাই না? এক কাজ করেন, আজকে অনুষ্ঠানে আপনার স্যারের পায়ে ধরে ক্ষমা চান। বিশেষ দিন আজকে ক্ষমা চাইলে আমি আরো ক্ষমা দিতে পারি। বিআই সাহেব কি খাওয়ালেন! উফ, অনেক দিন পর এরকম রিচ ফুড খেলাম। আমি তো আজকাল খাই না, বুঝতে পারছেন তো। আপনি যে কি খান না বিআই সাহেব, আমি দেখেছি। এত বড় একটা হাড্ডি নিয়ে বসছিলেন, ওটা যদি খেতেন আপনি রাস্তা পার হইতে পারতেন না। তার আগে আপনি বলেন বিআই, এসব কথা বললেন না। আমি ভয়ে ভয়ে ছিলাম। না না না, হাড্ডিটা খুব মজা হয়েছে আসলে। তাই নাকি? হ্যাঁ, আপনার বাড়ির গরুর হাড্ডি না। আমার বাড়ি না, আমার আপনি সব জায়গাতে আমাকে একটা করে পিন মারছেন। না 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 না, আপনার কিনা গরুর হাড্ডি। সে বলেন আপনি তো অল্পতেই একদম বলেন। আরে ভাই, ছবি টুকু রাখেন তখন। মেয়েকে ডাকে, বৌমাকে ডাকে, বৌমাকে দেখে। এত দেরি তো হওয়ার কথা না। এই কোথায় ওরা? আসছে না কেন ওরা? এই কোথায় ওরা? এই একটু দেখো না কোথায়। এত দেরি তো হওয়ার কথা না।
শিশির কণা এক কাজ করেন, আজকে অনুষ্ঠানে আপনার স্যারের পায়ে ধরে ক্ষমা চান। বিশেষ দিন আজকে আজকে ক্ষমা চাইলে হয়তো ক্ষমা পেতে পারি। এক্সট্রিমলি সরি। না না, সরির কিছু নাই। এরকম একটা পরিবেশ যেভাবে নষ্ট হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। পাগল ছাগল চলে আসবে। সবকিছুর জন্য দায়ী তুমি। করবোটা কি? তোমার লাইলা এই ফালতু ছেলেটা তোমার চান্দিতে উঠেছে। তোমার চান্দির মধ্যে রসমালাই ফেলেছে। এখন আর চান্দি হলো আমরা মাথা গরম করবেন না। দেব চান্দিতে তো রসমালাই ফেলেছিল, আবার কিছুদিন মুছেও দিয়েছে। বসো 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 বসো। সরি হ্যাঁ। বসুন 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 বসুন, মাথা ঠান্ডা করেন। যাক বিয়াই, আর কিছু হোক আর না হোক, এই যে আনন্দের মধ্যে কিন্তু একটা বাড়তি আনন্দ হলো। তুমি আনন্দ পেয়েছো? আপনার মাথায় রসমালাই।
ভালো বিস্কিট নেই তো, এই জন্য শুধু চা দিলাম। কোনো দরকার নেই। ইয়ে শোনো না, একটা কথা বলি। মানে আমি না ভাবছিলাম যে এই যে এত কিছুর পরও স্যার কি আমাকে সত্যি সত্যি ক্ষমা করে দেবেন? আরে ক্ষমা করবে না কেন, 100 বার করবে। এটা কি কোনো একটা বিষয় হলো নাকি? শোনো, দরকার হলে আমি নিজে গিয়ে তোমার হয়ে ক্ষমা চাই। এই না 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 না, একটু দাও তো। ঠিকঠাক ছিল। তুমি এত কষ্ট করতে কেন যাবে? কষ্ট করার কি আছে? আশ্চর্য, এমন কি আর আমি করেছি? আমি একটা ছোট্ট আবার বন্ধ, হাঁচি বন্ধ। আমার কাছে যত জ্বালা। একটা হাঁচি দিতে গিয়েছিলাম, মানে হাঁচি চলে এসেছিল তো রসমালাই থেকে রস টুস করে একটু চাঁদের উপর পড়ে গেল। আমি এর জন্য কম কিছু করেছি, মুছে দিয়েছি, সরি বলেছি। আজকে তো এতগুলো মানুষের সামনে তাকে আমি সরি বললাম, এরপর আর কি করবো? তোমার প্রবলেমটা কি জানো? কি? তুমি আসলে সিচুয়েশন বুঝো না। এতগুলো লোকজনের সামনে তুমি কি করে ওই কথাটা বললে? ওই সিচুয়েশনে তোমার যাওয়াটাই ঠিক হয়নি। কি আমি কি ইচ্ছে করে গেছি নাকি? হ্যাঁ, আমি আরো শুনলাম যে কেন? আমার ঘরে কি 100 লোক আছে তোমার কথা শোনার জন্য? ওখান থেকেই বলো। আসতে বলো, আমি তো শুনতে পাই। আমি আরো শুনলাম যে স্যার অফিসে আসবে না, বাসায় আছে, একটা অনুষ্ঠান হবে। আমি ভাবলাম যে স্যার হ্যাপি মুডে থাকবে, তো ওখানে গিয়ে আমিও হ্যাপি কাজটা করে ফেলি, সেই জন্য করলাম। খুব ভালো কাজ করেছো। শোনো, তোমাকে আমি বলে দিই, তোমাকে লক্ষ্য রাখতে হবে যে হ্যাপি মুডে স্যার আছে কিন্তু আশেপাশের লোকজনও কম আছে। বুঝতে পেরেছো? তখন গিয়ে যদি তুমি ক্ষমা চাও তখন স্যার তোমাকে সাথে সাথে ক্ষমা করে দেবে। আরেকবার বলো। হ্যাপি মুডে আছে, হ্যাপি মুডেও আছে আর আশেপাশের লোকজনও কম আছে। লোকজনও কম আছে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছো? তখন গিয়ে ক্ষমা চাই। Hello, Arfan, BBDL? Yes, sir. Sir. Okay, sir, I'm going to check for that. Yes, sir. Here. Yes, sir. আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ম্যাডাম ওই আসতে কোনো সমস্যা নেই তো? না, কোনো সমস্যা হয়নি। আমাদের রাস্তায় চান যাচ্ছিল তো। কি ব্যাপার রাজন মিয়া, তোমার না গেটে ডিউটি করার কথা? জি, ম্যাডাম। এখানে কেন? যাও, গেটের কাছে যাও। জি, ম্যাডাম। ঠিক আছে। দেখছি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ভালো আছেন ম্যাডাম? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা ম্যাডাম, ওই রাস্তায় আসতে কোনো সমস্যা নেই তো? না, না, কোনো সমস্যা নেই। না মানে ওই অনেক চান যাচ্ছিল তো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না, আমি খুব ভালো আছি। ভালোভাবে এসেছি। আসসালামু আলাইকুম ম্যাডাম। অদ্ভুত লোক, ওনাকে রাস্তা দেখার কথা না গেট দেখার কথা। ক্লায়েন্টের সাথে কথা বলতে দিচ্ছে না। কেমন কিরকম? আপনি ভালো? হ্যাঁ, ভালো আছি। একদম। স্যার? Yes, sir. আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল। স্যার, একটু চেক করি। জি, জি স্যার, আপনার অ্যাপয়েন্টমেন্ট আমি কনফার্ম করছি। জি, জি স্যার। স্যার, স্যার আজকে আপনার বঙ্গ এমডির সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। জি স্যার, 12:30। আচ্ছা, ঠিক আছে। কি হচ্ছে? এত কাশাকাশি করছেন কেন? আজকে আবার কারো মাথায় কিছু ঢেলে দিয়েছেন নাকি? আপনি কি এখনো আমার উপর রাগ করে আছেন? না, আর রাগ করে নেই। আচ্ছা, তার মানে আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। আর ওই যে ওইদিকে বস, ওনার কাছে আমি কতবার ক্ষমা চাইলাম, প্রতি মুহূর্তে প্রতিবার ক্ষমা চেয়ে যাচ্ছি, কিন্তু উনি কোনোভাবে আমাকে ক্ষমা করছেন না। ফালতু ভাই, আপনি সত্যি একজন ভালো মানুষ। যে বলেন না, এমন কিছু না, আমি আসলে খুবই তুচ্ছ, খুবই সাধারণ নগণ্য একজন মানুষ। হ্যাঁ, এরকম সাধারণ মানুষেরই তো সমাজে আজকাল অভাব।
এবার আমি একটা কথা বলি। বলুন। আপনি আপনি অনেক ভালো, কিন্তু জানেন ভালো থাকাটা কিন্তু খুব কষ্ট। আমাদের সমাজে চারিদিকে খারাপ মানুষ মাকড়সার জালের মতো এমনভাবে সমাজটাকে আঁকড়ে ধরে আছে, যদি কেউ ভালো থাকতেও চায় সে থাকতে পারে না। হয় তাকে কর্নার করে দেওয়া হয় অথবা তার অস্তিত্ব বিলীন করে দেওয়া হয়। একটু একটু মানে আপনি না খুব জটিল জটিল করে কথা বলেন, এত জটিল কথাটা আমি বুঝতে পারিনি, একটু সহজ করে ভেঙে ভেঙে বলবেন প্লিজ। আপনার বুঝতে না পারেন তো, কারণ আপনি আসলে অনেক সর্বগুণের মানুষ। দেখেন আমাদের অফিসে এত মানুষ আছে, তারা এত বড় বড় ভুল করছে, এত এত কিছু মেরে খাচ্ছে, বাড়ি করছে, গাড়ি করছে, প্লট কিনছে, তারপরেও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। আর দেখেন আপনি একটা সামান্য হাঁচি দিয়ে ভুল করেছেন, সে অনুশোচনায় এখনো ভুগছে। হ্যালো স্যার। Yes, sir. Yes, sir. Okay, sir. Thank you, sir. ফালতু ভাই? না, আজ থেকে আপনাকে আমি আর ফালতু ভাই বলবো। আজাদ ভাই। বস আপনাকে সালাম দিয়েছে। আমাকে ব্যাটা এখানে থাকলো। Good luck. দোয়া। হাউ লাভলি, হাউ লাভলি। ওকে, তাড়াতাড়ি আসো। জি স্যার। মেরিনা আসছে। জি। তুমি গেটে থাকবে? জি। পার্সোনালি ওকে রিসিভ করে নিয়ে আসবে। জি স্যার। আর মেরিনা যতক্ষণ থাকবে জি। মনিকে বলবে বাইরের কোনো কল না দিতে। জি স্যার। তোমার ম্যাডাম যদি ফোন করে বলবে জরুরি মিটিং এ ব্যস্ত আছে। জি স্যার। মেরিনা জি জি জি। জি জি করুন, আমার কথাটা শুনো। জি জি। মেরিনা কি কি খাবার পছন্দ করে জানো তো? জি স্যার। মনিকে দিয়ে আনিয়ে রাখবে, জি, স্যার। তুমি নিয়ে আসবে। জি। রুমের আশেপাশে কেউ যেন না থাকে। থাকবে না স্যার। ঠিক আছে, যাও, দাঁড়িয়ে আছে কেন? কাজে লেগে পড়ো। জি। ও আরেকটা কথা। জি 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 জি। মেরিনা ডায়েট কোড পছন্দ করে? জি। মেরিনা ডায়েট কোড পছন্দ? জি জি। জানো তুমি? হ্যাঁ হ্যাঁ জানি তো। তুমি ম্যানেজ করে রাখবে। জি স্যার। জি। ওকে, যাও। জি। স্যার। শুধু একটাই কথা স্যার। এখন কোনো কথা নাই, এখন কাজ আর কাজ, ঠিক আছে? এই কাজটা করো, যাও প্লিজ। জি। আসসালামু ম্যাডাম। ভালো আছেন না? জি ভালো আছি, আপনি এসেছেন। ম্যাডাম প্লিজ আসুন। ম্যাডাম প্লিজ এদিকে এদিকে। ফালতু, জি জি জি। তোমার বউ কেমন আছে? ও ফাইন, ফ্যান্টাস্টিক, সুপার। ম্যাডাম cool. ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম একটা কথা বলতে চাই, বলবো ম্যাডাম? হ্যাঁ বলো। সেদিন হয়েছে কি, মানে আমি ওই যে স্যার রসমালাই খুব পছন্দ করে, আমি সেজন্য স্যারের জন্য রসমালাই নিয়ে এসেছিলাম। তো হঠাৎ করে আমার সরি হাঁচি চলে আসে। তো আর তো না, আরো বাকি আছে। হাঁচি আসার কারণে ওই রসমালাইয়ের ওখান থেকে হালকা একটু রস টুক করে পড়েছে। তাতে কি হয়েছে? আমি বলছি তো, তাতে তো অনেক বড় সর্বনাশ হয়ে গেছে, বিশাল বড় সর্বনাশ। ওই রসটা স্যারের চাঁদি থেকে How funny! কিন্তু তাতে করে ভীষণ বিপদে আমি পড়েছি। অবশ্য আমি বিপদ বেশিক্ষণ পড়িনি, আমি সঙ্গে সঙ্গে একটা টিস্যু নিয়ে স্যারের চাঁদিটা মুছে দিয়েছি, এখন দৌড়ে Good, very good. ভালো করেছিলাম। একদম ঠিক আছে। জি চলুন।
আপনি বলবেন বলবো। প্রমিস প্রমিস বলবো, মাথা হাত দিয়ে চলো, বলুন মাথা হাত দিয়ে বলুন আচ্ছা, চলো, না, please, রসিক। মাথা হাত দিয়ে মাথা হাত দিয়ে বলুন আপনার মাথা আপনার আচ্ছা ঠিক আছে আমার থ্যাংক ইউ প্লিজ প্লিজ আসুন ম্যাডাম আসুন আসুন ম্যাডাম এটা হচ্ছে রুম জি ম্যাডাম 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 যেটা একটু বলেছি ঠিক আছে ঠিক আছে প্লিজ ম্যাডাম জি হাই ডার্লিং কি শুনলাম কি শুনলে? ফালতু নাকি তোমার চাঁদিতে রসমালাই ফেলে দিয়েছে তোমার চাঁদিতে নাকি আসলে রসমালাই পড়েছে কেমন করে ঘটলো এটা যে দেখি তোমার চাঁদিতে আছে নাকি কিছু এখনো চাঁদিতে তো মজাই পাইলাম Hello, Assalamu alaikum. Good afternoon, DDBS. Who's talking? How can I help you? আজাদকে ফোনটা দেন তো। Sorry, madam. আপনি কোত্থেকে বলছেন? আমি যেখান থেকে খুশি সেখান থেকে বলছি। আমি আপনাকে আজাদকে ফোনটা দিতে বলেছি, আপনি আজাদকে ফোনটা দেন। আজাদ, you mean আজাদ আবুল কালাম স্যার? আরে বাবা হ্যাঁ হ্যাঁ, বলুন যে কুসুম কথা বলবে, তাড়াতাড়ি ফোনটা দিন। Sorry, madam. এমডি স্যার তো একটু মিটিংয়ে আছেন। খুবই ইম্পর্ট্যান্ট একটা মিটিং। শেষ হতে প্রায় an hour লেগে যাবে। You have to call after an hour or you better call at 3:30. Yes, after lunch. আপনি এত আজাইরে পেঁচাল পারেন কেন বলুন তো? একটু কম কথা বলতে পারেন না? আমি আপনাকে বলেছি আজাদকে ফোনটা দিতে। আজাদ কোনো এমডি না, ও অফিসের স্টাফ। ও আচ্ছা, ফালতু। আজাদ ভাই একটু হ্যাঁ প্লিজ। আজাদ ভাই আপনার আজাদ ভাই আপনার ওয়াইফ। হ্যালো হ্যালো, তোমাকে আমি কতবার ফোন দিয়েছি, তুমি ফোন রিসিভ করো না কেন? হ্যাঁ, আর ফোনটা বন্ধ করে রাখো। কি এমন বিজি তুমি অফিসে গেলে যে ফোনটা বন্ধ করে রাখতে হবে তোমার? আর ওই ফোন ডেস্কের মেয়েটা এত পটপট করে কেন? হ্যাঁ, তুমি ফোন করতে পারো না? শোনো, ওই মেয়ের থেকে তুমি দূরে দূরে থাকবে, কথা বুঝেছো? হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কি ওকে ওকে করছো? এত তাড়াহুড়া কিসের? আমার কথা শোনো, আজকে তাড়াতাড়ি বাসায় আসবে। আর শোনো, হ্যাপি মুড দেখে তারপর বসের কাছে ক্ষমা চাইবে, বুঝতে পেরেছো? হ্যাঁ 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 ওকে ওকে ওকে, তাড়াতাড়ি এসো বাসায়। বাই। রাখছি ভাই একটা কথা বলার ছিল মানে বস কি এখন হ্যাপি মুডে থাকবে? অফকোর্স এখনই তো উনি সবচেয়ে বেশি হ্যাপি মুডে থাকবে। শোনো, তোমাকে আমি বলে দিই, তোমাকে লক্ষ্য রাখতে হবে যে হ্যাপি মুডে স্যার আছেন কিন্তু আশেপাশের লোকজনও কম আছে, বুঝতে পেরেছো? তখন গিয়ে যদি তুমি ক্ষমা চাও তাহলে স্যার তোমাকে সাথে সাথে ক্ষমা করবে। তাহলে এখনই এই মুহূর্তে আমার বসের কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত। নো ওয়ে এই মুহূর্তে সে আসলে কিন্তু এত তাড়াতাড়ি আসবে ভাবতেও পারি না। স্যার আমি বুঝতে পারছি স্যার আপনারা খুব হ্যাপি মোমেন্টে আছেন এবং এই হ্যাপি মোমেন্টে আমি একটা কথা বলতে চাই স্যার। বলি স্যার প্লিজ। স্যার বিশ্বাস করুন, সেদিন যে ইনসিডেন্টটা করেছিল আপনার চাঁদিতে যে রসমালাই পড়েছিল স্যার, বিশ্বাস করুন আমি ইচ্ছে করে মুঠো করি, সেটা অনিচ্ছাকৃতভাবে হয়েছে। এবং স্যার এই যে আপনার সামনে দাঁড়িয়ে এই যে মরা মাটির উপরে দাঁড়িয়ে আমি বলছি আমি আর জীবনও কোনোদিন কখনো আপনার চাঁদিতে রসমালাই এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। আর কোনোদিন আসবে না। আজ থেকে তোমার চাকরি নন।
lost. Just get lost. যাও। যাও। Happy birthday to me. Happy birthday to me. Happy birthday to me. Happy birthday, dear Ryan. Happy birthday to me. কোনোদিন আসবে না। আজ থেকে তোমার চাকরি নন। Just look. Just get lost. যাও। যাও। আজকে তাড়াতাড়ি বাসায় আসবে আর শোনো হ্যাপি মুড দেখিয়ে তারপর বসের কাছে ক্ষমা
na de na de